আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 170তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, তারা জামানাকে গালি দেয়, অথচ আমি জামানা, আমার হাতে সব ক্ষমতা, রাত ও দিন আমি পরিবর্তন করি। এই বিষয়ে একটি হাদিস ও সূরা জাসিয়া 24তম সূরা 45তম সূরা 24তম আয়াতের অংশ 25 পারা। তো হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি 3য় খণ্ড 715 পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহরু। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 4826। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا حميدي قال حدثنا سفيان عن حدثنا الزهري عن سعيد بن المسيب عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم قال الله يؤذيني ابن آدم يسب الدهر وأنا الدهر بيدي الأمر أقلب الليل والنهار। আজকে যে আলোচনা সূরা জাসিয়া 45তম সূরা 24তম আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহর। তো এই আয়াতের অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তবে সংক্ষিপ্ত কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা জাসিয়াত 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালু মা হিয়া, আর তারা বলে, ইল্লা হায়াতুনাদ দুনিয়া, একমাত্র পার্থিব জীবনই হলো আমাদের জীবন। নামুতু ওয়া নাহইয়া, আমরা মরি এবং বাঁচি। ওয়া মা ইহলিকুনা ইল্লাদ দাহরু, আর জামানাই আমাদেরকে ধ্বংস করে। তো দেখা যায় যে আজকাল রাষ্ট্রীয়ভাবে যে কথাবার্তা বলা হয়, তা একেবারেই নাস্তিকদের মতো, যেমন আল্লাহকে স্বীকার করা হয় না। যেমন কোনো ঝড় বৃষ্টি বা কোনো ক্ষয়ক্ষতি, আসমানি মুসিবত শাস্তি যদি আসে, বড় ঝড় আসলে
তখন কাফেররা তাদের সংবাদে বলে, প্রাকৃতিক দুর্যোগ এসেছে, আমরা প্রাকৃতিক পরিবেশকে আমরা ক্ষতিগ্রস্ত করছি, এই জন্য প্রাকৃতিক আমাদের উপর রাগান্বিত হয়ে আমাদেরকে ক্ষতি করছে। এটা নাস্তিকরা বলে, যাদের কোনো ধর্মকর্ম নাই, আল্লাহ আছে বলে স্বীকার করে না, সৃষ্টিকর্তা স্বীকার করে না। এই ধরনের কথা কিন্তু মুসলিমদের এই রাষ্ট্রীয়ভাবে এরকম কথাবার্তা বলে যে প্রাকৃতিক বৈরী প্রকাশ, প্রাকৃতিক বৈরী আবহাওয়া বহমান হচ্ছে, প্রাকৃতিক আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে, প্রাকৃতিককে আমরা ক্ষতি করি, এই জন্য প্রাকৃতিক আমাদেরকে ছাড়ে না। আর মুনাফিকরা ক্ষতি হইলে আল্লাহকে দোষে, আর ইমানদাররা বলে যে আমাদের পাপের জন্য এইসব কিছু শাস্তি আসতেছে, আমরা পাপ থেকে বাঁচতে চাই। যাই হোক, এখানে আমি বলতে চাই, قال عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله আল্লাহ তাআলা বলেন, ইযিনিবনু আদামা আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ-দাহর তারা জামানাকে গালি দেয়, ওয়া আনাদ-দাহরু আর আমি হলো জামানা, বিয়াদিল আমরু সকল ক্ষমতা আমার হাতে, ওয়াকাল্লিবুল লাইলা ওয়ান নাহার রাত ও দিন আমি পরিবর্তন করি। তো সূরা জাসিয়াতের যে আয়াতের অংশ, ওমা ইহলিকুনা ইল্লা দাহরু, আর জামানা আমাদেরকে ধ্বংস করে, তারা জামানাকে গালি দেয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলেছে যে আল্লাহু আল্লাহ তাআলা বলেন, ইযিনিবনু আদম আদম সন্তানেরা আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ-দাহরু তারা জামানাকে গালি দেয়, ওয়া আনাদ-দাহরু অথচ আমি জামানা, বিয়াদিল আমরু আমার হাতে সব ক্ষমতা, ওয়াকাল্লিবুল লাইলা ওয়ান নাহার রাত ও দিন আমি পরিবর্তন করি। যাই হোক, এটা আমাদের মুসলিমদের অজ্ঞতাবশত এরকম হয়, বৃষ্টি একাধারে পড়লে, বৃষ্টি নামতে থাকলে আমাদের রাস্তাঘাট সবকিছু যখন কষ্ট হয়ে যায়, তখন বৃষ্টিকে গালি দেওয়া হয়, সময়কে গালি দেওয়া হয়, কঠিন রোদ হলে সময়কে গালি দেওয়া হয়, আকাশকে গালি দেওয়া হয়, এটাকে জামানাকে গালি দেওয়া হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, তারা জামানাকে গালি দেয় যে এই যুগে এটা হবে না, এই যুগ খারাপ, বলে যে এই যুগ খারাপ হয়ে গেছে, এটা খারাপ যুগ চলতেছে। অথচ সময় তো আল্লাহর পক্ষে থেকে হয়, আল্লাহ তো সময় আল্লাহর হাতে। বলতে হবে এই যুগের মানুষগুলো খারাপ, এই যুগের মানুষগুলো অনেক নাফরমানি করতেছে, অনেক আল্লাহ বিরোধী কাজ করতেছে, বলে যে এই যুগটাই খারাপ। তো এই যুগের মানুষগুলো যে খারাপ, এই মানুষের নাম বলে না, যারা খারাপ কাজ করতেছে, যারা অন্যায় করতেছে, তাদের নাম বলে না, বলে যুগ খারাপ, মানে এই সময়টা খারাপ, সময়কে খারাপ বলে, কিন্তু
এই সময়ে যারা খারাপ কাজ করে তাদের নামটাও ওখানে উল্লেখ করে না। এটা কিন্তু একটা শিরকি হয়ে যায়, অনেক রকমের বড় নাফরমানি হয়ে যায়। তাই আমাদের কথাবার্তা সাবধানে বলতে হবে, যে কোনো সময়কে, কোনো যুগকে, কোনো বস্তুকে, কোনো কিছুকে গালিগালাজ করা যাবে না আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো শুধু মানুষ, জিন এবং মানুষ এই দুই জাতি আল্লাহকে ঠিকমতো আল্লাহর ইবাদত করে না, হুকুম মেনে চলে না। তাছাড়া সকলেই আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর নাফরমানি করে না। তারা নিয়মিতই আল্লাহর প্রশংসা তাসবিহ পাঠ করে গুণগান গায়। যাই হোক, জামানাকে গালি দেওয়া যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কাজেই বলতে হবে, কোনো বিপদ আসলে যে আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছেন, এটা আমাদের পাপের ফল, আমাদের পাপ থেকে বাঁচতে হবে। আর এই পাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে ফিতনা থেকে বাঁচার জন্য। এগুলো বলতে হবে। গালিগালাজ তো কোনো সমাধান নয়, আমরা ব্যর্থ। আর ফিতনা ফাসাদ, বিভিন্ন রকম বিপদ আপদ আমাদের পাপের কারণেই হয়। এটা কোরআন মাজিদে অন্যত্র আছে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় আছে সব মানুষের দুই হাতের কামাই। যাই হোক, আমরা কোনো বিপদ আপদে ধৈর্য দান করব, কোনো সময় বা জামানাকে গালি দিব না। আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আজকে আলোচনা এই পর্যন্তই। এখানে 4টি শাব্দিক অর্থ আছে। আযা মানে কষ্ট, ক্ষতি, আঘাত। দাহরু মানে যুগ, জামানা কাল, মহাকাল সময়। তারপরে সাব্বা মানে গালি দেওয়া, নিন্দা করা, কেটে ফেলা, জবাই করা। গল্লাবা মানে পরিবর্তনযোগ্য, উল্টে যেতে পারে এমন। এই বলে আমি সংক্ষিপ্ত শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।